আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গত ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর শুধু কন্টিনিউয়াস এই দুইটা টেন্সের মধ্যে মিল আছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ছিল বর্তমানে কোনো কাজ চলমান বোঝায় বা চলতেছে বোঝায়, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো কাজ কিছু সময় ধরে চলতেছে বোঝায়। তার মানে শুধু কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ ছিল না, জাস্ট চলমান থাকা বোঝায় কাজটা। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কাজটা কিছু সময় ধরে বা একটা সময় ধরে চলতেছিল বোঝায়। তাহলে যে টেন্স দ্বারা কোনো কাজ শুরু হয়ে বর্তমানে কিছু সময় ধরে চলছে বা চলতেছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে শুধু কন্টিনিউয়াসে এই সময় কথাটা উল্লেখ ছিল না, তার মানে সংজ্ঞার মধ্যে জাস্ট এই সময়ের পার্থক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের সংজ্ঞাটা কি? যে টেন্স দ্বারা কোনো কাজ শুরু হয়ে বর্তমানে কিছু সময় ধরে চলছে বা চলতেছে বোঝায় তাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা চেনারও পাই সেম, কন্টিনিউয়াসের মতোই সেম। বাংলা চেনার পাই কন্টিনিউয়াসে কি ছিল? ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন, ছ, ছি, সে, সেন ইত্যাদি যুক্ত থাকে এবং কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ ছিল না, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকে বা থাকে। গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। এখন এই জায়গায় সিন্স আর ফরের বিষয়টা হচ্ছে, যদি সময়টা নির্দিষ্ট সময় বোঝায়, একটা নির্দিষ্ট টাইমকে বোঝায়, তাহলে আমরা সিন্স বসাবো। আর যদি সময়টা অনির্দিষ্ট সময় বা একটা ব্যাপক সময় হয়, যেমন 5 দিন, 10 দিন, 1 বছর, 5 বছর বা 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা এরকম সময় ব্যাপক সময় বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর বসাবো। আরেকটা জিনিস, বাক্যে থেকে থাকলে, যদি থেকে কথাটা থাকে তাহলে সিন্স বসে, আর বাক্যের সময়ের সাথে যদি যাবত কথাটা থাকে তাহলে ফর বসে। আমরা 1 ঘন্টা যাবত ইংরেজি শিখতেছি, তাহলে এই জায়গায় যদি 1 ঘন্টা, আমরা 1 ঘন্টা যাবত কথাটা না থাকতো যে আমরা ইংরেজি শিখতেছি, এই সময়ের কথাটা উল্লেখ না থাকলে কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত। যেহেতু এই জায়গায় সময় কথাটা উল্লেখ আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে গঠন অনুযায়ী এটাকে আমরা ট্রান্সলেশন করে দেখি। প্রথমে অ্যাফার্মেটিভ, প্রথমে আমরা বসাবো সাবজেক্ট। তাহলে এই বাক্যে মূল ভার্ব কি? শিখা। তাহলে শিখা কাজটা কে করতেছে? আমরা। আমরা হচ্ছে সাবজেক্ট। ওই ওই এর সঙ্গে হ্যাভ বিন বসবে নাকি হ্যাজ বিন বসবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই শুধুমাত্র হ্যাজ বিন বসবে, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। এই জায়গায় ওই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, তাই এখানে হ্যাজ বিন হবে না, এখানে হ্যাভ বিন হবে। তাহলে উই হ্যাভ বিন, উই হ্যাভ বিন। এরপরের কাজ কি? ভার্ব ওয়ানের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি। ভার্ব হচ্ছে শিখা। শিখা, নিজে শিখা আর অন্যকে শেখানো দুইটা দুই জিনিস, দুইটাই শিখানো বা শিখা। নিজে শিখলে সেটা হচ্ছে ইংলিশ লার্ন, আর অন্যকে শেখানো হলে সেটা হচ্ছে টিচ। তাহলে এই জায়গায় নিজে শিখে, আমরা নিজেরাই শিখি, তাহলে হচ্ছে লার্ন, LEARN, লার্ন। এটা ভার্ব ওয়ান এবং এর সঙ্গে আমাকে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে কি হবে? লার্নিং। লার্নিং কি শিখতেছি? ইংলিশ। তাহলে ইংলিশ, ইংলিশ। এখন এই জায়গায় সময় আছে, এই সময়টা নির্দিষ্ট সময় না, 1 ঘন্টা নির্দিষ্ট, কিন্তু কোন 1 ঘন্টা এটা কিন্তু নির্দিষ্ট না, যে কোনো 1 ঘন্টা। তার মানে এটা ব্যাপক সময়, 1 ঘন্টা ধরে বা 1 ঘন্টা যাবত ব্যাপক সময়। তাহলে এইটার ক্ষেত্রে ফর হবে, ফর অ্যান আওয়ার, অ্যান আওয়ার, অ্যান আওয়ার। এরপর এটাকে নেগেটিভ করব। তাহলে ওই নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্বের সাথে নট বসাতে হয়। তাহলে এখন সাহায্যকারী ভার্ব হচ্ছে এখানে হ্যাভ বিন, কিন্তু নট বিনের সঙ্গে বসে না, মূল সাহায্যকারী ভার্বের সাথে বসে। নট বসবে মূল সাহায্যকারী ভার্বের সাথে। যেমন উই হ্যাভ নট বিন, হ্যাভ নট বিন লার্নিং ইংলিশ, LEARNING, লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, অ্যান। এরপর ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভের শর্ত কি ছিল? ইন্টারোগেটিভের শর্ত হচ্ছে সাহায্যকারী ভার্বকে শুরুতে বসাতে হয়। তাহলে এই বাক্যে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ বিন।
কিন্তু এই বি বিং বিন কখনো তার জায়গা পরিবর্তন করতে পারে না। ইন্টারোগেটিভ করার সময় শুধুমাত্র মূল সাহায্যকারী ভার্ব টুকুই সামনে আসতে পারে। তাহলে এখানে কি হবে? ইন্টারোগেটিভ হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, ফর অ্যান ফরেন। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? ইন্টারোগেটিভ বাক্যটাতে নট বসায় দিতে হবে। তাহলে হ্যাভেন্ট উই বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর সিন্সের একটা উদাহরণ দিই, যাতে বিষয়টা ক্লিয়ার হয় সিন্স এবং ফরের ব্যবহারের মধ্যে। সকাল থেকে ইংরেজি শিখতেছি, আমরা সকাল থেকে ইংরেজি শিখতেছি। এখন সকালটাকে কিন্তু একটা নির্দিষ্ট সময়কে সকাল ধরা হয়। একটা দিনের মধ্যে সকাল কিন্তু বারবার আসে না, যে কোনো একটা নির্দিষ্ট সময়কে সকাল ধরা হয়। তার মানে সকালটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়। মানে অ্যাফার্মেটিভ, ওই সাবজেক্টটা চেঞ্জ করে এই জায়গায় সে সে সকাল থেকে ইংরেজি শিখতেছে, সে সকাল থেকে ইংরেজি শিখতেছে। তো ফাইন, তাহলে এখানে শেখা কাজটাকে করে কি? সাবজেক্ট লিখলাম, সাবজেক্টের পরে হয় হ্যাভ বিন না হয় হ্যাজ বিন। যেহেতু এই জায়গায় হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই এই জায়গায় কি দিতে হবে? হ্যাজ বিন। তাহলে হি হ্যাজ বিন, এরপরে হচ্ছে ভি ওয়ান এর সাথে আইএনজি, শিখা লার্ন এর সাথে আইএনজি, লার্নিং, এরপরে ইংলিশ। এখন সময়ের পালা। এখানে কিন্তু সময়ের ব্যাপ্তি নাই বা ব্যাপক সময় বোঝাচ্ছে না, সময়টা নির্দিষ্ট। দিনের মধ্যে সকালটা হচ্ছে নির্দিষ্ট, বারবার আসে না। তার মানে এখানে সিন্স হবে, সিন্স মর্নিং, এরপর নেগেটিভ করলে কি হবে? নেগেটিভ করলে হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ সিন্স মর্নিং। ইন্টারোগেটিভ, হ্যাজ হি বিন লার্নিং since morning। ইন্টারোগেটিভ চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। এরপর নেগেটিভ ইন্টারোগেটিভ hasn't he been learning English since morning। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। আমার ক্লাসগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনার দেখার সুবিধার্থের জন্য। ধন্যবাদ।